আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমার কমিউনিটিতে যারা স্লাবি ওয়ালেটে কাজ করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কংগ্রাচুলেশনস। যদি ঠিকঠাক মতো কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকে আপনারা এখান থেকে স্লাবি যেই তাদের যে এসএলবি যে টোকেনটা সেটা আপনারা এখান থেকে পাবেন। ঠিক আছে? তো আমি সরাসরি কিন্তু স্লাবি ওয়ালেটটা ওপেন করে রেখেছি। আপনারা মূলত স্লাবি ওয়ালেট ওপেন করবেন এবং আপনার টোকেনটা আপনি কীভাবে দেখবেন সেটা আগে দেখাই, এবং এটা কীভাবে আমরা পরবর্তীতে উইথড্র করতে পারবো সে প্রসেসটাও আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব আজকের এই ভিডিওতে। ওকে, তো প্রথমে আপনার স্লাবি ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা বাটন রয়েছে, এই সেটিংস বাটনের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে দেখবেন যে রিওয়ার্ড ক্যাম্পেইন নামে একটি অপশন রয়েছে, এই রিওয়ার্ড ক্যাম্পেইনের উপরে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, যারা মনে করেন যে কাজ করেছিলেন, ঠিক আছে, আমি মনে করেন যে বিগত প্রায় 10 থেকে 11 মাস আগে আমি কিন্তু 2টা ভিডিও করেছিলাম। প্রথম ভিডিওটা ছিল হচ্ছে বেসিক ভিডিও, মানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা দেখাইছিলাম। আর দ্বিতীয় যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি মূলত প্রসেস দেখাইছিলাম যে যেহেতু এখানে শুধু রেফার করার বিনিময়ে মূলত এখানে প্রফিটটা আর কি মানে পয়েন্ট আর্ন করা যাইতো। তো সেই জন্য আমি দেখাইছিলাম কীভাবে এখানে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভালো পরিমাণে পয়েন্ট কালেক্ট করা যায়। তো সেই ভিডিওটাও আমি কিন্তু দেখাইছিলাম একদম খুবই সুন্দরভাবে। তো সেটা যারা করতে পারছে বা রিয়েল ইউজার বা রিয়েল রেফার যারা করতে পারছে তারাই মূলত এখানে ভালো একটা পয়েন্ট কালেক্ট করতে পারছে এবং সেখান থেকে তারা এই তাদের যে এসএলবি যে টোকেন রয়েছে সেই টোকেনটা তারা করতে পারছে, কালেক্ট করতে পারছে। ঠিক আছে? তো দেখেন আমার টোটাল হচ্ছে এখানে পয়েন্ট হচ্ছে 4950, তার বিনিময়ে আমাকে দেওয়া হয়েছে হচ্ছে 44.55 এসএলবি। ঠিক আছে? তো এখন এখানে বিষয়টা হচ্ছে যে এখানে তারা বলে দিয়েছে যে এই টোকেনগুলো আমরা কীভাবে নিতে পারবো। তো দেখেন এখানে তারা বলে দিয়েছে প্লিজ রেজিস্টার অন slex.io। এটা হচ্ছে তাদের নিজস্ব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। ওকে, এটা হচ্ছে আমরা যেখানে কাজ করছি এটা হচ্ছে ওয়ালেট, আর এটা হচ্ছে তাদের নিজস্ব এক্সচেঞ্জার। এবং এটা এরপরের লাইনে বলছে যে পেস্ট দিস কোড অ্যান্ড ক্লেম রিওয়ার্ড। এই যে নিচে যে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডটা আমাদেরকে কপি করতে হবে। কপি করে আমাদেরকে এই সাইটে এসে আমাদেরকে সাইন আপ করে আমাদের পয়েন্টটাকে কালেক্ট করে নিতে হবে। ঠিক আছে? তো এটা করার জন্য এখন কথা হচ্ছে আপনারা যদি সরাসরি যদি এই সাইটে যদি এখান থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা একটা বিষয় মিস্টেক করবেন বা একটা বোনাস আপনারা মিস্টেক করবেন। সেটা হচ্ছে তাদের এই slex.io এক্সচেঞ্জারে কিন্তু রেজিস্ট্রেশনের বিনিময়ে কিন্তু তারা গিভওয়ে দিচ্ছে, অর্থাৎ বোনাস দিচ্ছে। সেটা আপনার সর্বনিম্ন $5 থেকে এর উপরে পাবেন আর কি, প্রত্যেক ইউজারে পাবে। তো এটা যদি আপনি এখান থেকে সরাসরি ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে হয়তোবা আপনার হয়তো বোনাসটা আপনার অ্যাকাউন্টে আসবে না বা পাবেন না। যদি আপনারা এটা করেন যে আমি যেরকম আমার টেলিগ্রাম পোস্ট আমি দিয়ে রাখছি, এই যে দেখাচ্ছি। আপনারা যদি মনে করেন যে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা কারোর মনে করেন যে ইনভাইট লিঙ্ক বা কোড যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বোনাসটা পাবেন, যেটা আপনারা মনে করেন যে সরাসরি অ্যাকাউন্ট করলে পাবেন না। ঠিক আছে? তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই টোকেনগুলোকে উইথড্র করবেন, রাইট? তো উইথড্র করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমার টেলিগ্রাম পোস্টে আসবেন। আসার পরে এই লিঙ্কটা ওপেন করবেন অথবা কপি করবেন। কপি করে কিউব ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজার আপনারা ওপেন করবেন। ঠিক আছে? ওপেন করার পরে আপনারা সিম্পলি যেভাবে এক্সচেঞ্জারে সাইন আপ করতে হয় জিমেল পাসওয়ার্ড দিয়ে, সেমভাবে আপনারা জিমেল পাসওয়ার্ড দিবেন। যদি রেফার কোড অটো বসা থাকে তাহলে অবশ্যই আর কিছু করা লাগবে না। আর যদি রেফার কোডটা না থাকে বা ইনভাইট কোডটা না থাকে তাহলে ফাঁকা থাকলে আপনারা এই কোডটা কপি করে ওইখানে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ করে নেবেন। ওকে, তো যখন আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হওয়ার পরে ঠিক এরকম দেখাবে, আমি দেখাই। ঠিক এরকম মনে করেন যে একটা ইন্টারফেস হয়ে যাবে। ঠিক আছে? ঠিক এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো এখানে আপনারা মূলত মনে করেন যে দেখতে পাবেন এরকম। তো এরপর যখন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন আপনাদের ওয়ালেট থেকে, অর্থাৎ স্লাবি যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেট থেকে আপনাদের এই যে পয়েন্টের নিচে যে কোডটা রয়েছে এই কোডটাকে কপি করবেন। ঠিক আছে? এভাবে কপি করে নেবেন। হ্যাঁ, এখান থেকে কপি করলে কপি হয়ে যাবে। কপি করে সরাসরি চলে যাবেন হচ্ছে তাদের সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের অর্থাৎ slex.io-তে। ঠিক আছে? তো আসার পর এই যে উপরে যে একটা 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, এই 3 লাইন মেনুর উপরে ক্লিক করবেন। ওকে, তো 3 লাইন মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে রিওয়ার্ড হাব নামে একটি অপশন রয়েছে। আপনারা সিম্পলি এই রিওয়ার্ড হাব এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপরে দেখেন এখানে দুটা পোস্ট আপনারা দেখতে পাবেন। তো আপনারা যে কাজটা করবেন এই পোস্টের উপরে ক্লিক করবেন। সিম্পলি এই লেখাটার উপরে ক্লিক করবেন বা পোস্টের উপরে ক্লিক করবেন। ঠিক আছে?
এই পোস্টের উপরে ক্লিক করবেন। তো এই পোস্টের উপরে ক্লিক করার পর এই যে দেখেন আমি অলরেডি এখানে কাজটা করে ফেলেছি, এই জন্য আমাকে দেখাচ্ছে কংগ্রাচুলেশনস ইউর রেওয়ার্ড ইজ টোকেন 44.55 SLB। আমি যেহেতু এটা আগে ক্লেম করে ফেলেছি এই জন্য আমার এরকম দেখাচ্ছে। তো আপনারা যে কাজটা করবেন, মনে করেন যে যখন কোডটা কপি করবেন, কপি করে আনার পরে ঠিক এরকম দেখতে পাবেন। আমি দেখাই, এই যে নিচে এই যে এরকম একটা বক্স পাবেন, আপনারা দেখবেন যে আপনাদের এখানে একটা বক্স পাবেন, ফাঁকা বক্স। সেই বক্সের মধ্যে ক্লিক করবেন, মানে পেস্ট করবেন এভাবে, এখানে পেস্টে ক্লিক করে পেস্ট করবে এবং নিচে দেখবেন যে ক্লেম বাটন থাকবে। তো জাস্ট আপনারা ক্লেম বাটনে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ক্লেম হয়ে যাবে এবং ক্লেম হওয়ার পর ঠিক সেম এরকম একটা পেজ হয়ে যাবে, আমার মতো এরকম দেখাবে। অর্থাৎ আপনার যে কয়টা পয়েন্ট বা এসএলবি টোকেন রয়েছে সেগুলো আপনার এখানে শো করবে আমার মতো। ক্লিয়ার? ঠিক আছে, এটা হচ্ছে হয়ে গেছে, মানে আপনার এটা ক্লেম করা হয়ে গেছে। অর্থাৎ আপনি এখন এই টোকেনগুলো উইথড্র করার জন্য মানে হয়ে গেছেন, আপনি এলিজিবল হয়ে গেছেন এই এক্সচেঞ্জার থেকে। এবার কথা হচ্ছে সিলেক্স আইওতে আমরা যে বোনাসটা পাবো সেটা কিভাবে নিব। হ্যাঁ, তো সেটা নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, আবারও এই 3 লাইন মেনুতে ক্লিক করব। ঠিক আছে, এই 3 লাইন মেনুতে ক্লিক করে আমরা আবারও রেওয়ার্ড হাব এখানে ক্লিক করব। ওকে, তো এখানে আবারও রেওয়ার্ড হাবে আসবো। আসার পর এই যে দেখেন এখানে লেখা আছে সিলেক্ট অনবোর্ডিং ক্যাম্পেইন, এখানে এটার উপরে ক্লিক করব। ঠিক আছে, তো এইখানে ক্লিক করার পর আপনারা এই যে নিচে দেখেন, আপনারা আমার এটা কি চলে গেল নাকি, মনে হয় তো চলে গেছে। যাই হোক, এই যে দেখেন চলে যায় না, এই যে দেখেন আমি কিন্তু এখানে আমি রেওয়ার্ডটা নিয়ে নিছি, এই জন্য আমাকে দেখাচ্ছে। এই যে দেখেন আমি কিন্তু এটা পাইছি 5.79 USDT, অর্থাৎ প্রায় $6 মতো, যাই হোক $6 কাছাকাছি আমি কিন্তু পাইছি। তো এটা কীভাবে পাবেন, আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, করার পরে এই যে দেখেন এখানে এই যে নিচের মতো আমি দেখাই, আর একটু উপরে উঠাই দেখাই। এই যে দেখেন নিচে যেরকম 3টা বক্স আছে না, এখানেও ঠিক 3টা বক্স থাকবে। ঠিক আছে, এই 3টা বক্সের মধ্যে আপনার এবং নিচে দেখবেন যে লেখা থাকবে ক্লেম, তখন কিন্তু এটা উজ্জ্বল থাকবে। ঠিক আছে, তখন কিন্তু এটা উজ্জ্বল থাকবে। ঠিক আছে, তো আপনারা জাস্ট কী করবেন, এই 3টার মধ্যে যে কোনো একটা চুজ করবেন। ঠিক আছে, এখানে 3টার মধ্যে যে কোনো একটা চুজ করবেন। চুজ করলে দেখবেন যে আপনাকে কিছু একটা পরিমাণে রেওয়ার্ড দিয়ে দিবে। ঠিক আছে, তো আমার যতটুকু মনে হচ্ছে যে $5 নিচে কেউ পাবে না, বরঞ্চ উপরে পাবে। তো তারপরেও বলা যায় না, এখানে যে দেখুন লেখা আছে যে এই যে এখানে একটা জিনিস বলে দিছে যে সর্বোচ্চ হয়তো $30 পর্যন্ত পাইতে পারেন। ওকে, তো আমার যতটুকু মনে হয় এখানে $5 নিচে কিন্তু কেউ পাবে না, উপরে পাবে, এই আর কি। তো এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি এখানে ডিপোজিট করেন, ডিপোজিট করার ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে এই যে দেখা যাচ্ছে যে $10 সম পরিমাণে কিন্তু আপনি এখান থেকে রেওয়ার্ডটা পেতে পারেন। ঠিক আছে, তো আমরা ডিপোজিটের কথা বাদ দিচ্ছি। সিম্পলি আপনি এখানে এই যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট ক্লেম বাটন ক্লিক করে ক্লেম করে নেবেন। তাহলে আপনার এখানে দেখবেন যে এই যে উপরে এই রেওয়ার্ডটা শো করতেছে। ঠিক আছে, এখানে আপনার রেওয়ার্ডটা শো করতেছে। তো এটা হচ্ছে এক্সচেঞ্জারের ছিল আর কি। আর এটা কিন্তু সবার জন্য, মূলত যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের জন্য। তো যারা মূলত রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারাই মূলত এই অফারটা অবশ্যই এই রেওয়ার্ডটা পাবে। তো এবার আসি আমরা এখানে, যেহেতু এটা একটা এক্সচেঞ্জার, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এক্সচেঞ্জারটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমরা যে কাজটা করব, এখানে এই যে একটা ম্যান আইকন বা লোগো দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করব। ঠিক আছে, এটার উপরে ক্লিক করে এই যে দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু দেখাচ্ছে যে আনভেরিফাইড। ঠিক আছে, আমি কিন্তু এখনও ভেরিফাইড করতে পারি নাই, আসলে সময়ের কারণে পারি নাই। তো যাই হোক, আপনারা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন নামে একটা বাটন রয়েছে, এই ভেরিফিকেশনের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো ভেরিফিকেশনের উপরে যখনই ক্লিক করবেন তখন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে 3টা ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশনের প্রসেস। তো আমরা সাধারণত এই বেসিক যেই ভেরিফিকেশন রয়েছে এই বাটনটাকে চুজ করব। ঠিক আছে, তো এই বেসিক যে ভেরিফিকেশন রয়েছে এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিচে দেখেন স্টেপ 1 স্টেপ 2 আছে। তো আমরা প্রথম স্টেপ 1 হচ্ছে, স্টেপ 1-এ দেখা যাচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। আমি এটা করে ফেলেছিলাম আর কি, যে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিয়েছিলাম, এই জন্য আমার ওটা গ্রিন হয়ে আছে। আর স্টেপ 2টা এখনও করি না, অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে এখনও ভেরিফাই করি নাই। তো এটা প্রত্যেকের করতে হবে। এটা হচ্ছে সিম্পল, আমি বলে দিই, এটা আমি এখন করবো না, এটা আমি আপনাদের জাস্ট বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের আপলোডের বিষয়। এখানে জাস্ট আপনারা কী করবেন, ক্লিক করবেন। ঠিক আছে, প্রথমে আর কি এটা কনফার্ম করে নেবেন, কমপ্লিট করে নেবেন ফোন নাম্বার দিয়ে। এরপর আছে 2 নম্বর আছে আইডেন্টি ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। করার পরে কিছুক্ষণ সময় নিয়ে আসবে আর কি, একটু ওয়েট করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এরকম একটা পেজ বা নোটিফিকেশন আমাদের সামনে আসলো এবং এখানে বাংলাদেশ যদি সিলেক্ট করা থাকে ভালো, আর না থাকলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন।
তো ভিউয়ার্স এরপরে আপনারা এখান থেকে সিম্পলি এই যে এনআইডি কার্ডটাকে চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো এনআইডি কার্ড চুজ করার জন্য আপনাদের যদি কারো পাসপোর্ট দিয়ে করার ইচ্ছা থাকে তাহলে পাসপোর্ট দিয়ে করতে পারেন। আদার্স আরও 2টা অপশন আছে, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। তবে আমি সবসময় সাজেস্ট করবো যে আপনারা এখানে আইডি কার্ড দিয়ে করবেন, ওকে। তো আইডি কার্ডটা চুজ করে যখনই আপনি এই যে দেখবেন যে চুজ করবেন, তখনই নিচে আপনার নেক্সট বাটন চলে আসবে। তো আপনি সিম্পলি এখানে আপলোড করতে হবে। তো আমি যেহেতু আপলোড করবো না, এই জন্য আমি দেখাবো না, কারণ এখানে আপলোড করার পর আপনার একটা ফেস ভেরিফাইয়ের একটা বিষয় আছে, যেহেতু এখন রাত অন্ধকারে আছে, এই জন্য এটা করা যাবে না, ঠিক আছে। তো আপনারা সিম্পলি যে কাজটা করবেন, আপনার এনআইডি কার্ডটা অবশ্যই নেবেন, নিয়ে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে এবং কি ফেস ভেরিফাই করতে হবে। তো এগুলো কমপ্লিট করে নেবেন। সিম্পলি আমরা যারা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমরা এখানে এমন কেউ নেই যে যারা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কেওয়াইসি করে নাই। তো প্রত্যেকে এই বিষয়গুলো জানেন যে কীভাবে একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। সো এই বিষয়টা কিন্তু মোটামুটি আমার কমিউনিটির সকলেই জানেন। তো ভিউয়ার্স এই কাজটা করে নেবেন অবশ্যই। ভেরিফাই না করলে পরবর্তীতে কিন্তু আবার উইথড্র করতে পারবেন না, তো এটা তো সবাই জানেন। তো এই কাজটা করে নেবেন অবশ্যই, ঠিক আছে। তো আমি এটা ব্যাকে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স এভাবেই মূলত আপনারা কাজটা কমপ্লিট করে নেবেন। যদি কমপ্লিট করেন তবেই আপনার যে রিওয়ার্ডগুলো রয়েছে, যেমন এই যে তাদের যেই সরাসরি নেটিভ টোকেন যে স্ল্যাক্স যেই টোকেনটা, সেটা আপনারা এখানে পাবেন। সেই সাথে আপনার যেই এসএলবি যে টোকেন রয়েছে, ঠিক আছে, যেটা আপনি পাইছেন আর কি, ওই রিওয়ার্ডটা যেটা আপনি এখান থেকে এখানে ডিপোজিট করছেন, তো ওইটা আর কি আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন না। অবশ্যই আপনার অ্যাকাউন্টটিকে আপনারা ক্রিয়েট করে অবশ্যই কেওয়াইসি করে নেবেন, ঠিক আছে, কেওয়াইসি ভেরিফাই করে নেবেন। তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস গ্রুপে জয়েন করতে ভুলবেন না, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখতেও ভুলবেন না, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।